এক অন্ধকার ঘর, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ গুনাগারের বুক ধড়ফড় করতে থাকে। সে ফিসফিস করে বলে, কি কি আছে এখানে? এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, আমি আজরাইল, মৃত্যুর ফেরেশতা। গুনাগারের শরীর কেঁপে ওঠে। সে কাঁদতে কাঁদতে বলে, এখন নয়, আরেকটু সময় দাও, আমি তওবা করব। আজরাইল কঠোর কণ্ঠে বলেন, তুমি কতবার সময় পেয়েছিলে? আজান শুনেও নামাজ পড়নি, কুরআন সামনে রেখেও খুলোনি, গুনাহ করতে করতে বলেছিলে পরে তওবা করব। গুনাগার চিৎকার করে ওঠে, একটা সুযোগ, মাত্র একটা সুযোগ। আজরাইল বলেন, সময় শেষ, তোমার আমলনামা বন্ধ হয়ে গেছে। ঘর ভরে যায় ভয়ঙ্কর আলোতে। গুনাগার বুঝতে পারে যে শরীর দিয়ে গুনাহ করেছিল, আজ সেই শরীরই তার শত্রু। আজরাইল বলেন, যে আত্মা আল্লাহকে ভুলেছিল, আজ সে আত্মা কষ্ট নিয়ে বের হবে। গুনাগারের আত্মা ছিঁড়ে নেওয়ার সময় সে আর্তনাদ করে বলে, হে আল্লাহ, এখন আমি বিশ্বাস করি। কিন্তু আকাশ থেকে আসে এক ভয়ঙ্কর ঘোষণা, এখন আর বিশ্বাস গ্রহণযোগ্য। ভাই ও বোনেরা, মৃত্যু হঠাৎ আসে। আজ সময় আছে, তওবা করুন, কারণ আজরাইল কাউকে সময় দেয় না। মৃত্যুর আগেই আল্লাহর দিকে ফিরে আসুন।